দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে চোখ রাখবো। একদিকে মুফতি আব্দুল মাতিন সাহেব আইএসএফ এর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে হারোয়াতে, আর একদিকে কাসেম সিদ্দিকী আইএসএফ এর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে আমডাঙ্গাতে। এই দুটি জায়গায় দুইজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে টিএমসির হয়ে আইএসএফ এর বিরুদ্ধে। মনে রাখবেন, আইএসএফটা কাদের দল? ফুরফুরার হুজুরদের দল। ফুরফুরা হুজুরদের দল বলতে ফুরফুরা সব হুজুরদের দল না, এটা শুধুমাত্র আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠিত করা দল। এই দলটাকে কেউ সাপোর্ট করে, আবার কেউ করে না। এই আইএসএফ দলটি বিজেপির দালাল কেউ বলছে, বলে আইএসএফ থেকে মানুষের মুখটা ঘুরিয়ে নিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই দলটা ফুরফুরা শরীফ থেকে বার করা হয়েছে কেন, এটা নিয়ে একটু গবেষণা করবে। আপনারা জানেন, এই কাসেম সিদ্দিকী যাকে দাঁড় করানো হয়েছে আমডাঙ্গাতে, এই কাসেম সিদ্দিকী তার একটা বড় পাওয়ার ছিল। যেখানে অন্যায় হতো, অত্যাচার হতো, এই কাসেম সিদ্দিকী সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতো। এই কাসেম সিদ্দিকী চোখে চোখ রেখে লড়াই করত। শাসক দল দেখেছে এই কাসেম সিদ্দিকীকে যদি আমরা না আটকাতে পারি, তাহলে আমাদের দলের অনেক ক্ষতি হয়ে যাবে। তারা কি করলো? কাসেম সিদ্দিকীর নামে কেস দিতে শুরু করলো। কাসেম সিদ্দিকীর নামে যখন তারা কেস দিয়েছে, কাসেম সিদ্দিকী ভয় পেয়ে গিয়েছে। কাসেম সিদ্দিকী দেখছে তাহলে আমাদের কি হবে, আমার উপায় কি হবে যদি আমাকে জেলের ভিতরে রেখে দেয়। আরে বোকা কাসেম সিদ্দিকী, তুমি কি জানো না নওশাদ সিদ্দিকীকে জেল খাটিয়েছে 42টা দিন? নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকীর সাহস আরো বেড়েছে। কেন? কাসেম সিদ্দিকীর থেকে বেশি ঈমান আছে নওশাদের। নওশাদ কাউকে এখনো পর্যন্ত ভয় করেননি। তার লড়াই শুরু থেকে যেভাবে চালানোর কথা সেইভাবেই চালাচ্ছে। আর কাসেম সিদ্দিকী কি করলো? তার যে মানুষের পাশে দাঁড়ানো, যেটা সব থেকে মানুষের কাছে ভালো, মানুষের চোখে ভালো, মহান সৃষ্টিকর্তার কাছে ভালো, যেখানে মানুষ বিপদে পড়েছে, সেখানে কাসেম সিদ্দিকী চোখে চোখ রেখে যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে করেছে, সেখানে কাসেম সিদ্দিকী মুসলিমের পাশে দাঁড়িয়েছে। আর সেই কাসেম সিদ্দিকীকে শাসক দল মিথ্যা মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসিয়েছে। এই কাসেম সিদ্দিকী জেলে যাবার ভয়ে এই কাসেম সিদ্দিকী টিএমসির খাতায় নাম লিখে আজ সে আইএসএফ এর বিরুদ্ধে আমডাঙ্গায় ভোটে দাঁড়িয়েছে। মনে রাখবেন, যদি কাসেম সিদ্দিকী আমডাঙ্গায় হিরে যায়, তাহলে কাসেম সিদ্দিকীর অবস্থা কি হবে? কাসেম সিদ্দিকীর এই পাওয়ারটা কি আর থাকবে? আগে যে পাওয়ারটা কাসেম সিদ্দিকীর ছিল, এখন টিএমসিতে নাম লেখানোর পরে কাসেম সিদ্দিকীর সেই পাওয়ারটা কমেছে। মানুষ তাকে অপমানিত করছে, মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। কিন্তু যখন কোনো মানুষ বিপদে পড়তো, কাসেম সিদ্দিকী সেখানে দাঁড়াতো, মানুষ কাসেম সিদ্দিকীর শ্রদ্ধা করত। একটা ফটো দেখেছি কাসেম সিদ্দিকীর, যেখানে তার গলায় জুতোর মালা ঝুলিয়ে রেখেছে। আস্তাগফিরুল্লাহ, এটা কেন হচ্ছে? আজ সে দল চয়নে ভুল করেছে শুধুমাত্র জেলে যাওয়ার ভয়। আজকে যদি নওশাদের মতন জেলটা খাটতো, তাও মানুষের কাছে তার একটা সম্মান থাকতো। সেই সম্মানটাও কাসেম সিদ্দিকী হারিয়েছে। এখন কাসেম সিদ্দিকী একটা ছেঁড়া জামা, মাথার চুলের কাটিং দিয়ে, কখনো কাপটুপি পরে কাসেম সিদ্দিকী ভোট প্রচার করছে। কখনো কাসেম সিদ্দিকীকে পাশে বসিয়ে অপমান করা হচ্ছে। কিন্তু কাসেম সিদ্দিকী যে ভয়ে পার্টিতে নাম লিখিয়েছেন,
সেই ভয়টা কাটলেও কাসেম সিদ্দিকী মানুষের কাছে একটা খারাপ মানুষ হিসেবে বিবেচনা হয়েছে। কিন্তু কাসেম সিদ্দিকী কি জন্য মানুষের কাছে খারাপ হয়েছে, সে টিএমসি পার্টিতে নামটা লিখিয়েছে বলে। যদি নাম না লেখাতো তাহলে খারাপ হতো না। তেমনি মুফতি আব্দুল মাতিন সাহেব, তাকে মানুষ কত শ্রদ্ধা করত, তাকে মানুষ কত ভালোবাসতো, সমাজের কাজ করেছে। কিন্তু যখন পার্টি চয়নে ভুল করেছে, টিএমসি পার্টিতে নাম লিখেছে, কত মানুষ তাকে গালাগালি করছে, কত ছোট বড় কথা বলছে। আজ মাতিন সাহেব যে পার্টিটায় গিয়েছে, এই পার্টিতে অধিকাংশ মানুষ তারা কি, আমি আর মুখে নিচ্ছি না, সমস্যা আছে। তাই বলে নয় যে মুফতি আব্দুল মাতিন সাহেব কি জন্য গিয়েছে, এর পিছনে অনেক রহস্য রয়েছে। মাতিন সাহেবের যে রহস্যগুলো রয়েছে দর্শক আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই না। কাসেম সিদ্দিকী তিনি আমাদের পীরের আওলাদ, তাই তার কথাটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। কেন কাসেম সিদ্দিকী যেভাবে ভোট প্রচার করছে, যেভাবে চুলে কাঠিং দিয়েছেন, আমাদের খারাপ লাগছে। কেন, তিনি আমাদের পীরের ঘরের সন্তান। তার যে সম্মানটা ছিল, সে সম্মানটা মানুষের কাছ থেকে হারিয়ে ফেলছে। কিন্তু মনে রাখবেন, বর্তমান সময় আখিরি জমানা, কথাবার্তারা লিমিট রেখে না বললে তাকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে, জেলের ভেতরে পোড়া হবে, তাই সেই ভয়ে কেউ মুখ খুলছে না। যদি আমডাঙ্গাতে যদি হিরে যায় কাসেম সিদ্দিকী, হাড়ুয়াতে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব হিরে যায়, তাহলে মানুষ এদেরকে নিয়ে যেভাবে গালিগালাজ করছে, তাহলে সেদিন কি করবে? কিন্তু মনে রাখবেন, মুফতি আব্দুল মাতিন সাহেব বলুন, কাসেম সিদ্দিকী বলুন, যদি তারা জিতে যায়, তারা কিন্তু লাভবান হবে। কেন, তাদের প্রতি মাসে তাদের 1 লাখের উপরে তারা মাইনে পাবে। তাদের যে রাত জেগে জেগে জলসা করতে হতো, যে কষ্ট হতো, এই কষ্ট থেকে তারা অনেকটা রেহাই পেয়ে যাবে। এবং এই টাকাগুলো এরা যে পাবে, এদের মনও শান্তি থাকবে এবং চিন্তা ভাবনা থেকে দূরে থাকবে। কেননা বর্তমান সময়ে যারা ভোটে দাঁড়াচ্ছেন, তাদের যে জেতার পরে যে মাইনে দিবে, এবং 5 বছর পরেও তাদের একটা মাইনে থাকবে। তাই কেউ লোভে ভোটে দাঁড়াচ্ছেন, আবার কেউ কোনো সমস্যায় জড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে যদি রাজনীতি না করি, তাহলে হয়তো জেলে চলে যেতে হবে, জেল খাটতে হবে। তাই তারা এইভাবে রাজনীতির ময়দান নামছে, অংশগ্রহণ করছে, যাতে জেলে না যায়। তাই কাউকে নিয়ে বাজে মন্তব্য না করে, কাউকে গালাগালি না করে, আসুন সবাই একত্রিত হয়ে আমাদের ভারতটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেই চিন্তা ভাবনা মানসিকতা আমরা তৈরি করি।